Rahim. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. I am Mesbauddin Khan, Assistant Professor, Chapter Shiatir of Fadil Madrasa. My dear students, how are you? I hope that you are well. I am also well by the grace of Almighty Allah. This is my first online class. Alhamdulillah. This class is most important for us and the students. Today I want to discuss English first paper, Dakhil class 9 and 10. Unit 5, Nature and Environment. Lesson 1, The Greed of the Mighty Rivers. Unit 1, Nature, Nature অর্থ প্রকৃতি and Environment অর্থ পরিবেশ. Lesson 1 unit's name, tropic's name, the greed অর্থ কোরাল ঘাস of the mighty rivers, শক্তিশালী বা তেজি অথবা প্রমত্ত নদীগুলোর কোরাল ঘাস। প্রিয় ছাত্রছাত্রীরা, I have written some word meanings from this passage such as slum, বস্তি, protection, রক্ষা, এমবেঙ্কমেন্ট, বাঁধ, শেল্টার, আশ্রয়, রোড, আচ্ছাদিত, কেস, পাখির খাঁচা, ইন ফ্রন্ট অফ, সামনে, ট্রেম্বল, কেঁপে ওঠা, ফলেন লিভস, ঝরা পাতা, আনস্টেডি, কম্পমান অথবা টলমলে, ফ্লেম, অগ্নিশিখা, রিমাইন্ড, স্মরণ করিয়ে দে বা মনে করিয়ে দে, গ্র্যাজুয়ালি, ক্রমশ অথবা ধীরে ধীরে, আরও অনেক ওয়ার্ড মিনিংস এই প্যাসেজে আছে। তোমরা বাড়িতে বসে এই শব্দগুলো ভালোভাবে শিখবে এবং মুখস্থ করবে। নেক্সট, I discuss from the passage. মেহেরজান lives in a slum. মেহেরজান একটা বস্তিতে বসবাস করে অন দ্য সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এমবেঙ্কমেন্ট, সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের উপরে। হার পলিথিন রূপ, তার পলিথিনে আচ্ছাদিত শেল্টার আশ্রয়স্থলটি লুকস লাইক এ কেস, একটা খাঁচার মতো মনে হয়। শি ইজ নিয়ারলি 45, তার বয়স হচ্ছে 45 বছর। তার মেহেরজানের বয়স হচ্ছে প্রায় 45 বছর। বাট লুকস মোর দ্যান হার এজ, কিন্তু তাকে বয়সের চাইতেও বেশি বয়স্ক বলে মনে হয়। ইন ফ্রন্ট অফ হার শেল্টার, তার আশ্রয়স্থলের সামনে। শি ইজ ট্রাইং টু মেক, তিনি চেষ্টা করছেন, টু মেক এ ফায়ার, আগুন ধরাতে, টু কুক, রান্না করতে, দ্য ডেজ অনলি মিল, দিনের একমাত্র খাবার। হার উইক হ্যান্ডস, তার দুর্বল হাতগুলো, ট্রেম্বল, কেঁপে উঠে, এজ শি অ্যাডস, সাম বলেন, যেহেতু সে সুলাই দিচ্ছে কিছু জরা পাতা অ্যান্ড স্ট্র, খড়, টু দ্য ফায়ার, আগুন ধরাতে। দ্য হুইসপারিং উইন্ড, সনসনে বাতাস, ফ্রম দ্য রিভার, যমুনা, যমুনা থেকে সনসনে বাতাস, মেক্স দ্য ফায়ার আনস্টেডি, এই আগুনকে করে কম্পমান বা এলোমেলো। যমুনা নদী থেকে সনসনে বাতাস যখন বইছে, তখন তার চুলার ভিতরে যে আগুন দেওয়ার যে পরিস্থিতি, সেটা কম্পমান হয়ে বা টলমলে অবস্থায় ছিল। দ্য ড্যান্সিং ফ্লেমস, আগুনের অগ্নিশিখা, রিমাইন্ড, মনে করিয়ে দে, মেহেরজান অফ দ্য টার্মোয়েল অফ ইন হার লাইফ, মেহেরজানের জীবনের উত্থান পতনকে মনে করিয়ে দে। প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি পুরো প্যাসেজ না পড়ে প্যাসেজের শেষ অংশটা আবার আলোচনা করছি। দেয়ার আর 1000 আদার ওয়েটিং, হাজারো জন অপেক্ষা করছে। দেয়ার আর 1000 আদার্স ওয়েটিং, হাজারো জন অপেক্ষমান, টু শেয়ার দ্য সেম প্যাট, টু শেয়ার দ্য সেম প্যাট, একই ভাগ্য বরণ করতে। লাইক মেহেরজান, মেহেরজানের মতো। বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ রিভার্স, বাংলাদেশ হচ্ছে একটা নদীর দেশ। Some of the whose banks
এইগুলোর কিছু কিছু তীর ওভারফ্লো উপসে পড়ে অর ইরোড ভেঙে যায় ডিউরিং মনসুন মৌসুমি বায়ুর সময় অথবা বর্ষাকালে। ইরোজন ইজ এ হার্শ রিয়েলিটি, গুরুত্বপূর্ণ একটা সেন্টেন্স। ইরোজন ইজ এ হার্শ রিয়েলিটি, ভাঙ্গন হচ্ছে একটা কঠোর বাস্তবতা। ফর দ্য পিপল লিভিং, বসবাসরত জনগণের জন্য, অ্যালং দ্য রিভার ব্যাঙ্ক, নদীর তীরে বসবাসরত জনগণের জন্য এই ভাঙ্গনটা হচ্ছে একটা কঠোর বাস্তবতা। অত্যন্ত গুরুত্বপূর্ণ সেন্টেন্স। ডিউরিং এস মনসুন, প্রতি মৌসুমে মেনি মোর ভিলেজার্স, অধিক গ্রামবাসীরা আর থ্রেটেন, হুমকির সম্মুখীন হয় বাই দ্য মাইটি রিভার্স লাইক দ্য যমুনা, যমুনার মতো একটা শক্তিশালী নদীর দ্বারা। দ্য পদ্মা, পদ্মার মতো, অ্যান্ড দ্য মেঘনা, এবং মেঘনার মতো। ইট ইজ এস্টিমেটেড দ্যাট, জরিপে দেখা গেছে যে, বা আনুমানিক হিসাব করা হলো যে, রিভার ইরোজন, নদী ভাঙ্গন, মেক্স অ্যাটলিস্ট 1 লাখ পিপল হোমলেস, নদী ভাঙ্গনে প্রতি বছর 1 লাখ লোক গৃহহীন হয়ে পড়ে। প্রিয় ছাত্রছাত্রীরা, এই সেন্টেন্সটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে প্রতি বছর বাংলাদেশে 1 লাখ লোক, কমপক্ষে অ্যাটলিস্ট 1 লাখ গৃহহীন হয়ে পড়ে। ইনফ্যাক্ট রিভার ইরোজন ইজ ওয়ান অফ দ্য মেইন ডেঞ্জার্স কজড বাই ক্লাইমেট চেঞ্জ। কী কারণে ঘটে? জলবায়ু পরিবর্তনের কারণে এই প্রধান সংকটের মধ্যে একটি হচ্ছে ইরোজন, নদী ভাঙ্গন। প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা আজকে এই পর্যন্ত আলোচনা করেছি। নো মোর টুডে, মোর when we meet next classes. Thank you very much. Thank you to Allah Hafiz.